শুভেচ্ছা জানাচ্ছি দীপ্ত টিভি ফেসবুক পেজ থেকে। আমি ইয়াকুব আলী তহিদ। প্রচুর মানুষের সমাগম হয়েছে, মানববন্ধন হচ্ছে। যে কারণে মানববন্ধন হচ্ছে সেটা হলো ফরিদপুর টু ভাঙ্গা হাইওয়ে মহাসড়ক। যে সড়কটি এখন খুবই বেহাল অবস্থা, মানুষের ভাষায় যেটা একটা মৃত্যুকূপে পরিণত হয়েছে, যেখানে মানুষের পথ চলতে খুব কষ্ট হচ্ছে। যে পথটি ফরিদপুর থেকে ভাঙ্গা যেতে সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগতো, সেখানে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। যেভাবে যাত্রীদের কষ্ট হচ্ছে, পাশাপাশি ফরিদপুর টু ঢাকাগামী যত রুগী আছেন তাদেরও অনেক কষ্ট হচ্ছে। রুগীদের বিশেষ করে যাদের শারীরিকভাবে অসুস্থ, তাদেরকে সুস্থভাবে নেওয়াটা এখন সম্ভাবনার একেবারে কষ্টকর পর্যায়ে রয়েছে। আমরা এখন ফরিদপুর প্রেস ক্লাবের সামনে যে একটি বিশাল মানববন্ধন হচ্ছে, সেই মানববন্ধনে আমরা রয়েছি। এই মানববন্ধনের যে আয়োজক, আমি তার সাথে এখন কথা বলছি। মূলত আজকে আমরা ফরিদপুরবাসী এখানে উপস্থিত হয়েছি। আমাদের একটা প্রাণের দাবি রয়েছে যে ভাঙ্গা ফরিদপুর মহাসড়কটা বেহাল অবস্থায় রয়েছে। আমরা চাচ্ছি অতি তাড়াতাড়ি ভাঙ্গাই ফরিদপুর মহাসড়ক 4 লেনের উন্নতি করতে হবে। যদি এই ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক অতি তাড়াতাড়ি 4 লেন না করা হয়, তাহলে আমরা ফরিদপুরবাসীকে সাথে নিয়ে, দক্ষিণবঙ্গের সাধারণ জনতাকে সাথে নিয়ে আমরা এর চাইতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। কারণ আপনারা জানেন, পদ্মা সেতু হওয়ার পরবর্তী সময়ে সবচেয়ে অবহেলিত অবস্থায় রয়েছে আমরা ফরিদপুরবাসী। শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাণিজ্যিক অবস্থা পর্যন্ত এখন পর্যন্ত আমরা উন্নতি করতে পারছি না, একমাত্র এই রাস্তা ব্যবস্থার কারণে। আমরা চাই অতি তাড়াতাড়ি আমাদের এই ফরিদপুর ভাঙ্গা মহাসড়কটা 4 লেনে উন্নতি করতে হবে। ধন্যবাদ। আমরা আজ শুনতে পাচ্ছিলেন যে আমাদের এই সড়কের যে ভয়াবহ পরিস্থিতি, যে পরিস্থিতির কারণে মানুষ খুবই কষ্টকর পরিস্থিতি রয়েছে। তাদের দাবি, এই প্রাণের দাবি যদি পূরণ না হয়, তাহলে হয়তো বা তারা আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার যে পরিকল্পনা রয়েছে, যেটা আসলে আরো বড় রকমের আয়োজন হতে পারে। যেটা আমরা আমাদের এই অনুষ্ঠানে যে প্রতিবাদ মানববন্ধন যেটা চলছে, এই মানববন্ধনে আমি আরেকজন আয়োজকের সাথে কথা বলছি। উনি আমাদের জানাবেন এই প্রতিবাদের যে মানববন্ধন আয়োজন কি কারণে করা হয়েছে। আমরা মূলত আয়োজন করেছি, আপনারা জানেন যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের একটা প্রধান মাধ্যম, কিন্তু আমাদের এই ফরিদপুর থেকে ভাঙ্গা যে 30-32 কিলোমিটার পথ, এই পথটি এত বেহাল দশা, এটা আসলে ভাষায় প্রকাশ করবার মতো না। ফরিদপুরে মেডিকেল কলেজ রয়েছে, এখানে প্রতিনিয়ত অসংখ্য রোগী আসতে হয়। সেই রোগী পরিবহনের যে গাড়িগুলা, সেগুলো বিপদগ্রস্ত হচ্ছে এবং প্রচুর যান চলাচল করে। প্রতিদিন অসংখ্য গাড়ি উল্টে যাচ্ছে, অসংখ্য মানুষ আহত হচ্ছে, স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে, অনেকে জীবন দিয়ে দিচ্ছে এই রাস্তায়। আমরা চাই অনতিবিলম্বে এই রাস্তাটি সংস্কার করা হোক এবং 4 লেনে উন্নীত করা হোক। ধন্যবাদ। এই মহাসড়কটি 4 লেনের যে ফরিদপুরবাসীর একটি প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে, যেটা আসলে প্রাণের দাবি, যেটা মানুষের এই বিশেষ করে পদ্মা সেতু হওয়ার দরুন আমাদের এই ফরিদপুর ভাঙ্গা মহাসড়কটি খুবই ব্যস্ততম একটি সড়কের মধ্যে পড়ে রয়েছে। এখানে ভারী যানবাহন থেকে শুরু করে সব ধরনের যানবাহন চলাচল করে, যেখানে ছোট 3 হুইলার গাড়িগুলো সবচেয়ে বেশি মারাত্মক অবস্থা রয়েছে। যেখানে রাস্তার মধ্যে এত দূর অবস্থা যে গর্ত সৃষ্টি হয়েছে, সেই গর্তের সৃষ্টির কারণে গাড়িগুলো রাস্তায় যান্ত্রিক ত্রুটি শুরু হয়, যার দরুন মানুষের বেশি ভোগান্তি আরো বেড়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের এই ফরিদপুরের প্রায় 30 থেকে 35টি সংগঠন এই প্রতিবাদে অংশগ্রহণ করেছেন। তাদের সকলের একটাই দাবি, এই ফরিদপুর টু ভাঙ্গা যে মহাসড়কটি রয়েছে, এটি অবশ্যই 4 লেনে উন্নীত করার জন্য খুব দ্রুত পদক্ষেপ যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেয়, সে বিষয়ে তাদের জোর দাবি রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।